হাদিস শরীফ বলতেছে যে আমার আহলে বায়াত আর কোরআন এই দুইটা জিনিস কোনোদিন বিচ্ছিন্ন হবে না। তার মানে জীবন্ত কোরআন, বাস্তব কোরআন, প্র্যাকটিক্যাল কোরআন, কোরআনের নাতেক। মাওলা আল্লাহ বলেছিলেন সিফিনের ময়দানে যে আনা কোরআনুন নাতেকুন, আমি নাতেক মানে উচ্চারণকারী, মানে বলনেওয়ালা, যে আমি বাক কোরআন, কোরআন কথা বলছি, আলী কথা বলছে মানে কোরআন কথা বলছে, আলী আলাইহিস সালাম কথা বলছে মানে কোরআন বলছে, ওনার জবান দিয়ে কোরআনই আসতেছে, ওনার আলাদা কিছু নাই। উনি যা বলছেন সেগুলো সবকিছু আল্লাহর হাবিবের পক্ষ থেকে, কোরআনে পাক থেকে, এবং আল্লাহর হাবিবই ওনার জবান দিয়ে কথা বলছেন। এই বিশেষ মাওলা আল্লাহর উপরে না থাকলে সে ইমান বুঝে নাই, পাবেও না, কিয়ামত পর্যন্ত কোনোদিন পাবে না। তো মাওলা আল্লাহ নিজে বলছেন আমি মানে শাব্দিক কোরআন, উচ্চারণ আওয়াজের কোরআন, আমি কোরআনে আমাকে দিয়ে কথা বলছি, আমার জবান দিয়ে যা আছে তা কোরআনেই বলছি, আমি স্পিকার, কোরআনেই আমার ভিতরে, সেটাই আমার জবান দিয়ে আসছে, তোমরা আমার অনুসরণ করো, নট মুয়াবিয়া। এভাবে আমি যেটা বলছি সেটাই কোরআনের দিশা, কোরআনের ব্যাখ্যা, এর বাইরে কোনো কোরআন নাই। এভাবে এর বাইরে আছে ওই ইদুল্লুহ বি কাসির। কোরআন পাকে সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ফামাল্লাযিনা ফি কুলুবিহিম যায়গ ফায়াত্তাবিউনা মিনহু, যে যাদের অন্তরের মধ্যে মুনাফিকি আছে তারাই মুতাশাবিহাত আয়াতের অনুসরণ করে মানুষকে পথভ্রষ্ট করে, দিনকে ধ্বংস করে, ঈমান নষ্ট করে, ইসলামকে বিকৃত করে। তো এভাবে